যোগ্য চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠালো স্কুল সার্ভিস কমিশন। তালিকায় চাকরি প্রার্থীর নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে। তালিকায় এমন যোগ্য চাকরিহারার সংখ্যা প্রায় 19,000। যোগ্য অযোগ্য বাছাই দ্বন্দ্বের মাঝে নতুন করে তালিকা করে প্রায় 19,000 চাকরিহারার নাম শিক্ষা দপ্তরকে পাঠালো এসএসসি। সূত্রের খবর, তালিকায় যোগ্য চাকরিচ্যুতদের নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। প্রায় 26,000 চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই দাবি করে আসছেন অযোগ্যদের চিহ্নিত করতে হবে, পাশাপাশি ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এই বলে অবস্থান বিক্ষোভও করেছেন তারা। আমরা স্কুলে ফিরে যেতে চাই, আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই। আপনাদের দোষ, আপনাদের কর্তব্য, আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা খুব তাড়াতাড়ি যোগ্যতার লিস্ট প্রকাশ করুন, মিরর ইমেজ প্রকাশ করুন এবং আমাদের বিদ্যালয়ে যেখানে ছিলাম, যে জায়গায় ছিলাম, যে পজিশনে ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, সেখানেই যেতে চাই। সিবিআই, বাগ কমিটি তারা প্রত্যেকেই আমাদের ওপর ইনভেস্টিগেশন করে যা বুঝিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে এবং আমাদের হাতে ওএমআর রয়েছে, আমাদের হাতে আমাদের অ্যাডমিট রয়েছে। সেখানে আমরা নিজেরা প্রমাণিত যে আমরা যোগ্য ক্যান্ডিডেট। আমরা আজকে চাই মিরর ইমেজ প্রকাশ হোক, 22 লক্ষ পরীক্ষার্থীর মিরর ইমেজ প্রকাশ হোক এবং আমরা যারা যোগ্যদের একটা তালিকা, সার্টিফাইড কপি নিয়ে গিয়ে সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করুক এবং আমরা যে স্কুলে ছিলাম, যেভাবে ছিলাম, সমহিমায় ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। গত শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল, শিক্ষা দপ্তরের তরফে আশ্বাসের সুরে বলা হয় যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে এসএসসি। আইনি পরামর্শ দেওয়ার পরে তা প্রকাশ করা হবে। চাকরিহারাদের দাবির সঙ্গে মৌলিক কোনো বিরোধ নেই বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। কিন্তু নতুন তালিকা কেন? এসএসসির কাছে যদি আগে থেকেই যোগ্য অযোগ্যদের তালিকা থেকে থাকে, তাহলে আবার নতুন তালিকা তৈরি হলো কী কারণে? সূত্রের খবর, অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়নি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা গিয়েছে, নতুন তালিকা পাওয়ার পর যাবতীয় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর। তবে এসএসসির নয়া তালিকা কবে প্রকাশ করা হবে তা স্পষ্ট নয়। গত শুক্রবার বিকাশ ভবনে ব্রাত্যের সঙ্গে বৈঠকের পর চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছিলেন, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তারা যোগ্য অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে 21 এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহের সোমবার, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। যদিও ব্রাত্যের সঙ্গে বৈঠকের পর সরকারের উপর চাকরিহারাদের একাংশের খানিকটা ভরসা জাগলেও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না, যে কারণে সোমবার থেকে এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের চাকরিহারারা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।